26শে মার্চ আমার কাছে কীভাবে মূল্যায়ন করবো এটার ব্যাপ্তি অনেক বড়। কারণ 26শে মার্চ যদি স্বাধীনতা ঘোষণা না হতো, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠে যদি স্বাধীনতা ঘোষণা না আসতো, তাহলে বাংলাদেশ নামক দেশটি সৃষ্টি হতো না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাংলাদেশ নামক দেশে সৃষ্টি না হলে পৃথিবীতে আমরা এই পরাধীনে থেকে যেতাম। আমরা যে এই পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর কাছ থেকে যে আমরা শোষণ পেয়েছি সেটা অবিরাম চলতো। অতএব বাংলাদেশ নামক দেশটির বিশ্বের মানচিত্রে স্থান পাওয়াটাই দিনই হলো আজ স্বাধীনতা দিবস, এই 26শে মার্চের কারণেই আমরা পেয়েছি। স্যার, সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা বলছে একটি মহল। আজকের এই দিনে দাঁড়িয়ে, এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে আপনার বক্তব্য কী হবে? আমার যারা বলছেন তারা হয়তো 24কে সামনে নিয়ে আসতে চাচ্ছেন, কিন্তু আমি বলবো যে আমার সবার আগে হলো মুক্তিযুদ্ধ, সবার আগে বাংলাদেশ নির্মাণ হওয়ার পরেই না আমি 24শের কথা পেয়েছি। যদি বাংলাদেশ নির্মাণ নাই হতো, তাহলে আমি 71 না হতো, তাহলে ডেফিনেটলি আমরা 24 পেতাম না। স্যার, মুক্তিযুদ্ধের চেতনা দেশকে এগিয়ে নিতে হলে সামনে আরো কি করা দরকার আছে আমাদের? আমি তো সেটাই একটাই কথা বলবো যে আমার মুক্তিযুদ্ধকে ধারণ করেই আমার এই দেশকে আগে ভালোবাসতে হবে, দেশটাকে আগে চিন্তা করতে হবে যে আমি আমার স্বাধীন দেশের নাগরিক, আমি বুক ফুলিয়ে কথা বলতে চাই, ডেমোক্রেসি ফিরে পেয়েছি, সে স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য যা করা তাই করতে হবে।